আজ আমাদের আলোচ্য বিষয়টি হলো মেডিসিনাল প্ল্যান্ট এবং ফাইটোকেমিস্ট্রি এবং তার উপরে কিছু এমসিকিউ কোয়েশ্চেন। আমাদের প্রথম প্রশ্নটি হলো, সিদ্ধা চিকিৎসা পদ্ধতির উৎপত্তি কোথায়? বাংলা সংস্কৃতি, তামিল সংস্কৃতি, পাঞ্জাবি সংস্কৃতি না উত্তর পূর্ব সংস্কৃতিতে? সঠিক উত্তরটি হলো তামিল সংস্কৃতিতে। দ্বিতীয় প্রশ্নটি হলো, সিদ্ধা চিকিৎসা পদ্ধতিতে কয়টি মৌলিক উপাদানের উপর ভিত্তি করে শরীর গঠিত বলে মনে করা হয়? 3টি, 5টি, 7টি নাকি 6টি? সঠিক উত্তরটি হলো 5টি। তৃতীয় প্রশ্নটি হলো, সিদ্ধা পদ্ধতিতে শরীরের 3টি প্রধান দোষ কি কি? বাত পিত্ত কফ, বাত রস রক্ত, পিত্ত মেদ মজ্জা নাকি মাংস রস রক্ত? সঠিক উত্তরটি হলো বাত পিত্ত কফ। পরের প্রশ্নটি হলো, সিদ্ধা চিকিৎসায় শারীরিক পরীক্ষার জন্য কয়টি মানদণ্ড ব্যবহৃত হয়? 9টি, 8টি, 7টি নাকি 6টি? সঠিক উত্তরটি হলো 8টি। আমাদের পঞ্চম প্রশ্নটি হলো, সিদ্ধা পদ্ধতিতে ইন্দ্রিয় অঙ্গগুলিকে কি বলা হয়? পরি, পুলান, নীলাম নাকি আগায়াম? সঠিক উত্তরটি হলো পরি। পরবর্তী প্রশ্নটি হলো, সিদ্ধা পদ্ধতিতে ইন্দ্রিয় অঙ্গগুলির কার্যকারিতাকে কি বলা হয়? পরি, পুলান, নীলাম নাকি আগায়াম? সঠিক উত্তরটি হলো পুলান। সপ্তম প্রশ্নটি হলো, সিদ্ধা চিকিৎসায় সাধারণত অবস্থায় বাত পিত্ত এবং কফের অনুপাত কি? 4:2:1 নাকি 2:4:1 নাকি 1:2:4 নাকি কোনোটিই নয়? সঠিক উত্তরটি হলো 4:2:1। পরবর্তী প্রশ্নটি হলো, সিদ্ধা চিকিৎসায় কায়াকর্পম কি নিয়ে অধ্যয়ন করে? মূলিগাইকর্পম, ধাতু ও শিভাকর্পম, যোগকর্পম নাকি সবগুলো? সঠিক উত্তরটি হলো সবগুলো। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, সিদ্ধা পদ্ধতিতে মূলিগাইকর্পম বলতে কি বোঝায়? উদ্ভিদ ও উৎসের ঔষধ, খনিজ ও জীবজন্তু পণ্য, যোগব্যায়াম নাকি সবগুলো? সঠিক উত্তরটি হলো উদ্ভিদ উৎসের ঔষধ। 10 নম্বর প্রশ্নটি হলো, পলিহার্বাল ফর্মুলেশন বলতে কি বোঝায়? একটি ঔষধি উদ্ভিদের ব্যবহার, 2 বা ততোধিক ঔষধি উদ্ভিদের সমন্বয়, শুধুমাত্র খনিজ পদার্থের ব্যবহার নাকি কোনোটিই নয়? সঠিক উত্তরটি হলো 2 বা ততোধিক ঔষধি উদ্ভিদের সমন্বয়। পরবর্তী প্রশ্নটি হলো, সিদ্ধা পদ্ধতিতে পলিহার্বাল ফর্মুলেশন কেন ব্যবহৃত হয়? শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য, চিকিৎসাগত কার্যকারিতা বাড়ানোর জন্য, উৎপাদনের খরচ কমানোর জন্য নাকি সংরক্ষণের সময় বাড়ানোর জন্য? সঠিক উত্তরটি হলো চিকিৎসাগত কার্যকারিতা বাড়ানোর জন্য। পরবর্তী প্রশ্নটি হলো, সিদ্ধা পদ্ধতিতে পলিহার্বাল ফর্মুলেশনের মানকরণে কোন যন্ত্রটি প্রায়শই ব্যবহৃত হয়? HPLC, এক্স-রে মেশিন, ইসিজি মেশিন নাকি কোনোটিই নয়? সঠিক উত্তরটি হলো HPLC। পরবর্তী প্রশ্নটি হলো, পলিহার্বাল ফর্মুলেশনের মানকরণে কোন সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়? ফাইটোকেমিক্যালের জটিলতা, রঙের ভিন্নতা, স্বাদের ভিন্নতা নাকি প্যাকেজিং সমস্যা? সঠিক উত্তরটি হলো ফাইটোকেমিক্যালের জটিলতা। পরবর্তী প্রশ্নটি হলো, কাবাসুরা কুদিনির কোন রোগের জন্য ব্যবহৃত হয়?
ডায়াবেটিস, কোভিড-19, বাতজনিত রোগ নাকি ক্যান্সার? সঠিক উত্তরটি হলো কোভিড-19। পরবর্তী প্রশ্নটি হলো সিদ্ধা চিকিৎসায় কত ধরনের অভ্যন্তরীণ ঔষধ রয়েছে? 24টি, 32টি, 16টি নাকি 40টি? সঠিক উত্তরটি হলো 32টি। পরবর্তী প্রশ্নটি হলো পলিহার্বাল ফর্মুলেশনে কোন ফাইটোকেমিক্যাল সবচেয়ে বেশি পাওয়া যায়? ফ্ল্যাভোনয়েডস, প্রোটিন, কার্বোহাইড্রেট নাকি ফ্যাট? সঠিক উত্তরটি হলো ফ্ল্যাভোনয়েডস। পরবর্তী প্রশ্নটি হলো পলিহার্বাল ফর্মুলেশনের সুবিধা কি? সাইনার্জিস্টিক প্রভাব, কম খরচ, দীর্ঘ সংরক্ষণ সময় নাকি সবগুলো? সঠিক উত্তরটি হলো সাইনার্জিস্টিক প্রভাব। পরবর্তী প্রশ্নটি হলো পলিহার্বাল ফর্মুলেশনে কোনটি সাধারণত পাওয়া যায়? অ্যালকালয়েড, ফ্ল্যাভোনয়েডস, ট্যানিন নাকি সবগুলো? সঠিক উত্তরটি হলো সবগুলো। পরবর্তী প্রশ্নটি হলো সিদ্ধা চিকিৎসায় মাধুমেগম কি? হাঁপানি, ডায়াবেটিস, ক্যান্সার নাকি বাতজনিত রোগ? সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পলিহার্বাল ফর্মুলেশনের মানকরণে কোনটি পরীক্ষা করা হয়? মাইক্রোবিয়াল দূষণ নাকি ভারী ধাতু নাকি ফাইটোকেমিক্যাল উপস্থিতি নাকি সবগুলো? সঠিক উত্তরটি হলো সবগুলো। পরবর্তী প্রশ্নটি হলো পলিহার্বাল ফর্মুলেশনে কোনটি সাধারণত ব্যবহার হয় না? উদ্ভিদ উপাদান, খনিজ পদার্থ, সিনথেটিক রাসায়নিক নাকি জীবজন্তু পণ্য? সঠিক উত্তরটি হলো সিনথেটিক রাসায়নিক। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পলিহার্বাল ফর্মুলেশনের সুরক্ষা নিশ্চিত করতে কি পরীক্ষা করা হয়? আফ্লাটক্সিন, কীটনাশকের অবশিষ্টাংশ, ভারী ধাতু নাকি সবগুলো? সঠিক উত্তরটি হলো সবগুলো। পরবর্তী প্রশ্নটি হলো উমুরি তাবিয়া কি? ইউনানি চিকিৎসার 7টি প্রাকৃতিক উপাদান, ইউনানি ঔষধের প্রধান উপাদান, রোগ নির্ণয়ের পদ্ধতি নাকি চিকিৎসার জন্য ব্যবহৃত যন্ত্রপাতি? সঠিক উত্তরটি হলো ইউনানি চিকিৎসার 7টি প্রাকৃতিক উপাদান। পরবর্তী প্রশ্নটি হলো ইউনানি চিকিৎসায় টিউমারকে কি নামে ডাকা হয়? সর্তান, রক্তক্ষয়, জ্বর নাকি বাত? সঠিক উত্তরটি হলো সর্তান। পরবর্তী প্রশ্নটি হলো ইউনানি চিকিৎসায় টিউমার চিকিৎসার প্রধান পদ্ধতি কি? ভেষজ চিকিৎসা, শল্য চিকিৎসা, কেমোথেরাপি নাকি রেডিওথেরাপি? সঠিক উত্তরটি হলো ভেষজ চিকিৎসা। পরবর্তী প্রশ্নটি হলো টিউমার চিকিৎসায় ইউনানি পদ্ধতিতে কোনটি এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে? লাল মাংস, তাজা ফল, সবুজ শাকসবজি নাকি দুধ? সঠিক উত্তরটি হলো লাল মাংস। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ইউনানি চিকিৎসায় টিউমার কিভাবে শ্রেণীবদ্ধ করা হয়? বিনাইন এবং ম্যালিগন্যান্ট, গরম এবং ঠান্ডা, শুষ্ক এবং আর্দ্র নাকি হালকা এবং ভারী? সঠিক উত্তরটি হলো বিনাইন এবং ম্যালিগন্যান্ট। পরবর্তী প্রশ্নটি হলো ইউনানি চিকিৎসায় টিউমার প্রতিরোধে কোনটি গুরুত্বপূর্ণ? খাদ্য নিয়ন্ত্রণ, অ্যান্টিবায়োটিক, ইনজেকশন নাকি রক্ত পরীক্ষা? সঠিক উত্তরটি হলো খাদ্য নিয়ন্ত্রণ। ধন্যবাদ।